কেমন আছেন সকলে? আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ নীল পোশাকে। আসলে বলতে হবে নীলাঞ্জনা। তো সম্প্রতি ঢালিউড কুইন নিজেকে এতটাই পরিবর্তন করেছে যে সবার চোখ একদম কপালে উঠে গেছে। তার বিভিন্ন ফটোশুট ইনডোর আউটডোর এবং জয় চৌধুরীর সাথে এই যে একটা নতুন কেমিস্ট্রি, সকলের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ভিডিওতে যে কত সুন্দর লাগতেছে। এতটা যে একটা মানুষ পরিবর্তন হয় সেটা অপু বিশ্বাসকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। আসলে মানুষ চাইলে কিনা করতে পারে বলেন? মানুষ নিজেকে যে কতটা পরিবর্তন করতে পারে সময়ের সাথে তাল মিলিয়ে, সেটা একমাত্র অপু বিশ্বাসই প্রমাণ তার। এবং সমালোচকদের মুখে সে একেবারে ঝামা ঘষে দিয়েছে। অবশ্য আমার বুবলির ভক্তরা আছে যারা অপু বিশ্বাসকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রল করে। তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাইয়া আপুরা, সবারই একটা নির্দিষ্ট বয়স আছে, আর বয়সের সাথে তাল মিলিয়ে চলতে সবাই পারে না। আর অপু বিশ্বাস তার লাইফের যে জার্নিটা পার করে এসেছে, সে যা কিছু অর্জন করা সে করে ফেলেছে, কিন্তু বুবলির এখন অর্জন করার সময়, কিন্তু সে এটা ভুল সময়ে প্রয়োগ করতেছে। তো যাই হোক, অপু বিশ্বাসের নতুন এই যে ভিডিও, নতুন রূপ, নতুন সবকিছু, আসলে মানে কি বলবো আর, তার এই এক একটা চমক তার ভক্তদের মনে নতুন ভাবে তার প্রতি একটা ভালো লাগার জায়গাটা তৈরি করেছে। আসলে সাকিবের পাশে অপুকেই একমাত্র মানায়। কি বলেন আপনারা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে সাকিবের পাশে আপনারা কাকে দেখতে চান, অপু বিশ্বাসকে নাকি বুবলিকে? তো অবশ্যই কিন্তু আমি বলবো যে সাকিব খানের পাশে অপু ছাড়া আর কাউকেই ভালো লাগে না। আর একটা কথা কিন্তু বলতে হবে যে অপু গৌতম সাহাকে ছেড়ে আসলে কাজের মতো একটা কাজ করেছে মাহফুজ কাদেরের কাছে এসে। আসলে এই অপুর যেই মানে চেপে রাখা যে সৌন্দর্য, এটা কখনোই গৌতম সাহার বাইরে প্রকাশ করতে পারেনি, যেটা এখন দর্শকরা দেখতে পাচ্ছে বা বুঝতে পারতেছে যে না, আসলে কিন্তু অপু বিশ্বাস সুন্দর। হ্যাঁ, বয়সের ভারে একটা সময় হয়তো তার মুখে বিভিন্ন ব্রণ বা সমস্যা ছিল, এটা সবারই কম বেশি হয়, কিন্তু সময়ের সাথে সাথে সে এই জায়গা থেকে রিকভার করেছে। আপনারা কিভাবে দেখছেন অপু বিশ্বাসের এই মানে পরিবর্তন? আপনারা কি চান যে সে আবার নতুন ভাবে সিনেমাতে কামব্যাক করুক? তার নিজের প্রযোজিত প্রতিষ্ঠান অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে লাল শাড়ির পরে কিন্তু তাকে অন্য কোনো নতুন সিনেমাতে দেখা যায়নি। তবে বিভিন্ন সাক্ষাৎকারে সে বলেছে সে নিজেকে একবারে পরিবর্তন করে তারপর সিনেমাতে ফিরবে। তো সামনে কি আমাদের সাথে মানে আমাদের জন্য নিয়ে আসবে অপু বিশ্বাস, সেটাই এখন দেখার বিষয়। আপাতত সে বিভিন্ন ফটোশুট বা ব্র্যান্ড প্রমোশন এসব কাজে ব্যস্ত। সম্প্রতি একটা মানে সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল যে লোকে তাকে ফিতা কাটা নায়িকা বলে। এই প্রশ্নের জবাবে সে বলেছিল যে আমি সিনেমার অপু বিশ্বাস, আমি ফিতা কাটার না, সিনেমার জন্য আমি অপু বিশ্বাস হয়েছি। তো কিভাবে দেখছেন আপনারা?